20 টাকার মালব্রো মুখে নিয়ে আপনি কোকোকোলা বয়কট করছেন। কোকোকোলা বয়কট করার কারণ হলো কোকোকোলার কোম্পানি ওনার বা তাদের কোম্পানি ইসরায়েলকে ফাউন্ড করছে, তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করছে। বাট 20 টাকার মালব্রো যেখান থেকে আপনাদের কাছে পৌঁছাচ্ছে বা আমাদের কাছে পৌঁছাচ্ছে, বা ব্যানসন বা আদার্স যে সিগারেট টোবাক্কো কোম্পানিগুলো আছে, তাদের কোম্পানি ফাইন্যান্স করছে কাদের? আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন? আপনি জাস্ট কোকোকোলা বয়কট, কোকোকোলা বয়কট, বাট আপনার মুখে ব্যানসন, আপনার মুখে গোল্ডিভ, আপনার মুখে মালব্রো বা আদার্স। তা আপনি এটা কখনো কি ভেবেছেন যে আপনি যে 20 টাকা দামের একটা ব্যানসন খাচ্ছেন, এই ব্যানসনের কত পার্সেন্ট আপনাকে ভ্যাট দিতে হচ্ছে সরকারকে, বা আপনি কত পার্সেন্ট ব্যানসন কোম্পানির যে ওনার আছে তাদের কাছে পৌঁছাচ্ছে আপনাদের টাকাটা, এবং এই টাকাটা কি ব্যবহার হচ্ছে এটা আপনি কখনো দেখেছেন? না, জাস্ট কোকোকোলা। হ্যাঁ, অবশ্যই আমি একমত কোকোকোলা বয়কট, বাট এর সাথে সাথে আমি এটাও একমত যে কোকোকোলার মতো বাংলাদেশে আরও অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের ওনার বা যে প্রোডাক্টের কোম্পানি অন্যান্য যে ইসলাম বিরোধী জনগোষ্ঠী আছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে। ওকে, তো আমি একটা সহজ ক্যালকুলেশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি ক্যালকুলেটর ওপেন আছে ল্যাপটপে আমার। এখানে আমি একটা আপনাদেরকে সমীকরণ দেখাই যে আমরা যে 20 টাকার একটা ব্যানসন খাচ্ছি, বা 20 টাকার একটা মালব্রো খাচ্ছি, বা 15 টাকার একটা টার্বি বা সরি গোল্ডিপ বা আদার্স ব্র্যান্ড খাচ্ছি, তা আমি যখন 20 টাকার একটা ব্যঞ্জন খাচ্ছি, তখন এটা যখন আমি ট্যাক্স পার্সেন্টেজ করছি, তখন দেখেন যে এখান থেকে আমরা 13 টাকা শুধু ট্যাক্স হিসেবে দিচ্ছি। বাট এই ট্যাক্সটা কোথায় যাচ্ছে বা কে গ্রহণ করছে? তো জাস্ট কোকোকোলা বয়কট না, কোকোকোলার পাশাপাশি যদি আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন, বা আপনি যদি ইসলামের বিষয়ে চিন্তা করেন, তাহলে আপনি শুধু কোকোকোলা না, কোকোকোলার পাশাপাশি ইসলাম বিরোধী বা মুসলিম বিরোধী যে সকল সংগঠন আছে, আপনি সকল সংগঠনের যে ফাইন্যান্সিয়াল হেল্প করার মতো কোম্পানিগুলো আছে, যাদের প্রোডাক্ট বাংলাদেশে প্রতিনিয়তই অনাহারে আপনিও সারাদিন ব্যবহার করছেন, বিভিন্ন কাজে আপনাকে ব্যবহার করতে হচ্ছে বা আপনি ব্যবহার করতে বাধ্য, কারণ হয়তো সেটার বিকল্প কোনো প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, বা অ্যাভেলেবেল থাকলেও সেভাবে মার্কেটিং নেই। তো আপনি আরও যে বিষয়গুলো আছে সেগুলো বয়কট করার চেষ্টা করেন। আচ্ছা, আপনি যে ইউটিউব, আপনি যে ফেসবুক বা আদার্স এই যে ওয়েবসাইটগুলো, সোশ্যাল প্ল্যাটফর্মের ওয়েবগুলো আপনি ব্যবহার করছেন, বা এটা ব্যবহার করার মাধ্যমে অনেকে আর্নিংও করছেন, যারা কোকোকোলা বয়কট বলে বিভিন্ন ব্লগ করছেন, তাদের ব্লগ থেকে আর্নিং হচ্ছে। তো এই যে আপনি প্ল্যাটফর্মগুলো ইউজ করছেন, এই প্ল্যাটফর্মগুলো কারা কন্ট্রোল করছে, বা এই প্ল্যাটফর্মগুলো থেকে যে অর্থগুলা উপার্জন হচ্ছে বা যে অর্থগুলা তৈরি হচ্ছে, এই অর্থগুলো কোথায় যাচ্ছে? এটাকে আমরা কখনো ভেবেছি? জাস্ট আমরা কোকোকোলা নিয়ে পড়ে আছি, বাট কোকোকোলা হ্যাঁ অনেক বড় একটা ইস্যু, বাট কোকোকোলা ছাড়াও আরও অনেক কিছু আছে। যেমন যারা অনলাইন মার্কেট প্লেসগুলোতে, যেমন ফ্রিল্যান্স সার্ভিস রিলেটেড যারা কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা বিভিন্ন ধরনের মার্কেটে আছে। যেমন মোস্ট পপুলার একটা মার্কেট প্লেস যেটাকে বলা হয় fiverr.com। তো fiverr.com এটার পরিচালনা হয় কোথায় থেকে? আমরা যদি একটু সার্চ করি, আমি এখানে একটু সার্চ করব। ওকে, আমি আরেকটা ট্যাব থেকে জাস্ট একবার সার্চ করে দেখাবো যে এদের প্রতিষ্ঠাতা কে। তো
fiverr.com ওনার কোম্পানি কান্ট্রি। তো এখানে দেখেন আমাদের কাছে রেজাল্ট আসছে ওনার 15 ইয়ার বিগ হ্যাজ লঞ্চড। আমরা একটু নিচে দেখি হু ওনস ফাইবার কোম্পানি। এখানে মেবি আমার সঠিক ইয়েটাই আসেনি, ফিভার চলে এসেছে। ফাইবার কোম্পানি ওনার, এবারও ফিভার এসেছে, আমি আবারও চেঞ্জ করব। ফাইবার কোম্পানি ওনার, ওকে। এবারও ফাইবার আসেনি, যে কোনোভাবে ভয়েসটা নিতে পারছে না, তো আমি এখানে লিখে দিলাম ফাইবার কোম্পানি ওনার কান্ট্রি নেম। তো এখানে দেখেন ইসরায়েল, ফাইবার, টাইপ অফ সাইট মার্কেট প্লেস, হেডকোয়ার্টার তেল আবিব ইসরায়েল, আর এরিয়া সার্ভ হলো ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে আপনি চিন্তা করছেন বিশ্বের সকল কান্ট্রি থেকে, মুসলিম অমুসলিম বা আদার্স যে কোনো কান্ট্রি থেকে ফাইবারে হিউজ ইউজার আছে। যদি কারো এই বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আপনি fiverr.com লিখে সার্চ করবেন। আমি অন্য কোনো ভিডিওতে হয়তো বা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো এবং বিস্তারিত আরও অনেক আপনাদেরকে তথ্য দেব। তো এটা জাস্ট আমি প্রুভ করলাম যে এটা ফাইবারটা ইসরায়েল থেকে পরিচালিত। আর আপনারা যারা বয়কট করতেছেন তাদের অনেকেই ফাইবারের মেম্বার আমি দেখতে পাচ্ছি। আপনি ফাইবার নির্দ্বিধায় ইউজ করছেন আর আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন কোকোকোলা বয়কট। তো বিষয়টা কেমন জানো? ওকে, তো পরবর্তীতে আবার কোনো ভিডিওতে রিসেন্টলি আমি এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন, সবসময় দোয়া করি, এবং বয়কট অবশ্যই করেন, কোকোকোলা করেন, আদার্স প্রোডাক্টও করেন, বাট আপনি বুঝে শুনে তারপরে বয়কট করেন। আর বয়কট করার আগে নিজেকে অন্তত একবার কোশ্চেন করেন যে আপনি কি অ্যাকচুয়ালি বয়কটের যোগ্য। ভালো থাকবেন।